ডিয়ার ভিউয়ার্স, আমাদের বর্তমানে শহরের ট্রাফিকিংয়ের যে কন্ডিশন, যে একটা বাজে অবস্থা চলতেছে, বিশেষ করে এই যে অবৈধ ব্যাটারি রিক্সার দৌরাত্ম্য, তারপরে সিএনজি, সব কিছু মিলে এদের আইন না মানার যে প্রবণতাটা চলতেছে, এটা আসলে আমাদের জন্য খুব ভয়ানক। সেজন্য সেফ রাইডিং করার ক্ষেত্রে আমাদের নিজেদেরই সতর্কতার এখন কোনো বিকল্প নেই। আমি সেফ রাইডিংয়ের কথা বলছি নট অনলি হাইওয়েতে, এটা সিটিতে আপনি বাসা থেকে অফিসে যাচ্ছেন, বাসা থেকে বাজারে যাচ্ছেন, বাসা থেকে বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছেন, সব ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য। আমরা অনেকেই মনে করি কি রাইড শুরু করার আগে সিটিতে রাইড করার জন্য সাধারণ একটা হেলমেট হইলেই হয়, বড় হেলমেটের দরকার নাই, সার্টিফাইড হেলমেটের দরকার নেই। এটা আসলে মারাত্মক একটা ভুল ধারণা। আপনি বাসা থেকে বের হওয়ার পরে বাইক নিয়ে কোন সময় কোন জায়গায় কিভাবে আসলে দুর্ঘটনার সম্মুখীন হন, কারণ এখন দুর্ঘটনার যেহেতু কোনো হাত পা নেই, আর রাস্তাঘাটের অবস্থাও খারাপ, বিশেষ করে শহর অঞ্চলে, তারপরে আবাসিক এলাকার ভিতরে, পাড়া মহল্লায়, সব জায়গায় ব্যাটারি রিক্সার দৌরাত্ম্য যে পরিমাণ বাড়ছে এবং সিএনজি এবং রিক্সার আইন না মানার যে প্রবণতাটা বাড়ছে, এই জন্য বাসা থেকে বের হইলেই আপনি যে অল্প দূরত্বে গেলেই যে আপনি সেফ, বা বাসা থেকে অফিস কাছের দূরত্ব রেগুলার যান, এই জায়গাটা আপনার মুখস্থ, তারপরেও যে আপনি সেফ, এই কথা আমরা কেউই বলতে পারবো না। সেজন্য সেফ রাইডিংয়ের ক্ষেত্রে রাইড শুরু করার আগে সর্বপ্রথম যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, অবশ্যই আমাদেরকে কন্টিনিউ ফুল ফেস সার্টিফাইড হেলমেট ইউজ করতে হবে। সেফ রাইডিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে একদম 1 নম্বর শর্ত।